আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই। আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। এই যে আমাদের এক একটা ভাই, এক একটা বোন, এক একটা আমাদের শিশু, এদের এক একটা রক্তের, মাজলুমদের রক্তে 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ, পাথর এবং গাছ পর্যন্ত, হাত্তা ইয়াকুলুশ শাজার ওয়াল হাজার, এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে, তাল ফাকতুলহু, আসো একে হত্যা করে যাও। এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের মাজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে, আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, বিগত 100 বছর হয়ে গেল। আর আশপাশে অনেক মুনাফিক বসে আছে, এরা টু শব্দ পর্যন্ত করতে পারে না। ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে, তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা। যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না, এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই। ওর চেয়ে ওই মাজলুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি কয়েক লাঠি সোটা নিয়ে এদের প্রতিবাদ করেছে। ইনশাআল্লাহ এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আমরা সেখানে শরীক হব ইনশাআল্লাহ। আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরীক হতে পারবো না। আমরা একটা জাতি গঠন করব। আমরা তো রাষ্ট্রের বাইরে না, আমরা সরকারের বাইরে না, আমরা বিদ্রোহী না, আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না। আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে, মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন, আমজনতার মধ্যে আছেন, যাদের মধ্যে জিহাদের জাজবা আছে, যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায়, এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন, করে গাজায় পাঠান ইনশাআল্লাহ। আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই। এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো। এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই। যেদিন পারবো, কোন দিন পারবো? যেদিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসবে। বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ অচিরেই ঈসা ইবনে মারইয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে। আমি বলেছি এক একটা জুলুমের 10 গুণ চড়া হিসাব আদায় করা হবে ইনশাআল্লাহ। এটা হবেই, আমরা পারি আর না পারি, আমরা বেঁচে থাকি আর না থাকি, আপনারা থাকেন আর না থাকেন, আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক, একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবে। একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না, ওই প্রজন্ম এইসব মানে সেলফি শোডাউন আইওয়াস প্রজন্ম না। ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই, ওই প্রজন্মের জিহাদের কোনো জজবা নাই, ওই প্রজন্মের মধ্যে ইসলামের শারঈ কোনো জ্ঞান নাই, ওলামায়ে কেরামের কোনো সোহবত নাই, দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের। এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি, কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, সুন্নতের পাবন্দ এবং তাহাজ্জুদ গোজার। এক কথায় রাতের বেলার দরবেশ, দিনের বেলার ঘোড়সাওয়ার। এইরকম প্রজন্ম যখন আমরা করতে পারবো, ওই দিন ইনশাআল্লাহ এই মাহফিল বলেন, এই মসজিদ, মাদ্রাসা, এই রাষ্ট্র সব সফল হবে ইনশাআল্লাহ। এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে, আমাদের মূল গন্তব্য বাইতুল মুকাদ্দাস। ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই, ঘুম নাই। কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না। তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু অতটুকু গাজার ওই অতটুকু জায়গায় চায়? কোশ্চেন কালেও নয়। যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না, ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে, দেখে নিয়ে। আমি যদি ওটা চাচ্ছি না, দোয়া করি না, কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো, আমি আখিরুজ্জামানের স্টুডেন্ট, ওদের এজেন্ডা জায়নিজম, পেট্রোডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত 5-7 বছর থেকে পড়াশোনা করেছি। আমি আমার টুপির নিচ থেকে কথা বলছি না। ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা দখল করতে চায়। হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না। ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই। ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে। আমি ওলামা সম্মেলনে বলেছিলাম, পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে। হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায়। কেন চায়? কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন, নাউজুবিল্লাহ। তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসিহ আসার জায়গা, এবং ওই জায়গা থেকে তাদের মাসিহ, তথাকথিত মাসিহ মানে মাসিহুদ দাজ্জাল, পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে। এটা ওদের এজেন্ডা, এটা ওদের ভিশন। যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগিয়ে, এই ভিশনটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে। এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে।
ভিতরে চোখ দিয়ে পড়াশোনা করেন, খেদির হন, বুঝতে পারবেন ওরা বাইতুল মুকাদ্দাস চায় না, পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। এ কারণেই, এই উদ্দেশ্যেই তারা বিগত 100 বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে। কিসের নিয়ন্ত্রণ নিয়েছে? আপনি নিচু নিচু জায়গায় যত কথাই বলেন, ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না। আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে, এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরআনও শেখানো যায়। ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে। যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায়, তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত, প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত, সিলেবাসের মধ্যে নবীর সিরাত সংযোজন করা যেত। ইসলামে এই ক্ষমতাটা দরকার আছে। কিন্তু এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি, এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই। নবীর তরিকার মধ্যে আমরা নাই, আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে। পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না। আর যদি যেতে পারেনও, পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না। আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি, এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল, তিনি যদি সবচেয়ে মোত্তাকি পরহেজগার মানুষ হন, তিনিও যদি দাঁড়িয়ে বলেন যে আমি ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, আমি বাইতুল মুকাদ্দাসের পক্ষে আছি, মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে আছি, তার উপর থেকে চাপ চলে আসবে। কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা, নাসারারা, জায়নিস্টরা। ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বে স্বাধীন হতে পারবেন না। অতএব বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন। তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনও তাদের অধীনে পরাধীন হয়ে আছে। এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন। এবার অর্থনৈতিক জীবনে আসেন। অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাশাআল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন, হ্যাঁ, গরুর গোশত খাচ্ছেন প্রত্যেক জুমায়। আমরা মাশাআল্লাহ মুরগির রোস্ট খাচ্ছি। ঢাকার মানুষ তো খালি খায় আর খায়, সবাই খাচ্ছে মাশাআল্লাহ বসে, ছেলে মেয়ে, ফুচকা চটপটি এইটা ওইটা, আর খাবারের দোকানের অভাব নাই, সবাই খাচ্ছে। ভাবখানা এমন যে দুনিয়াতে এসেছেই খাওয়ার জন্যে। দুনিয়াতে আসছে 3টা কাজ, খাবো, টয়লেট করব, আর মেয়েদের সাথে সহবাস করবো, ব্যাস, দ্যাটস অল। ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, হেফাজত করেন। এগুলো করতে দুনিয়াতে আসি নাই আমরা। এগুলো আমাদের মূল কাজ নয়, এগুলো আমাদের প্রয়োজন। আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সবাই হালাল খাচ্ছি, বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। একদম খোলামেলা ওয়াকুলু কওলান সাদীদা বললাম। আল্লাহ পাক বলেছেন একদম স্পষ্ট সরাসরি খোলামেলা কথা বলো। পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আওতায় চলে আসছে, এরকম কোনো সেন্ট্রাল ব্যাংক 100% সুদমুক্ত হতে পারবে না। ফুল স্টপ, কোনোভাবেই সম্ভব না। আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন, আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদমুক্ত থাকতে। তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিগত 20 বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে। তারা কিভাবে পেরেছে? এই তথ্য কি আপনাদের কাছে আছে? তথ্য আছে? নাম মেনশন করার দরকার নাই, আপনারা বুঝতে পারেন কি পারেন না? এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ। ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে। কথা হচ্ছে তারা পারলো কিভাবে? অনেক কারণ। যাকাত ভিত্তিক অর্থনীতি, তারপরে দ্বৈত অর্থনীতি, হালাল অর্থনীতি, দুর্নীতি কমানো, কৃষিভিত্তিক অর্থনীতি 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র 3 বছরের মধ্যে। সারা বিশ্বের অর্থনীতি এখন সুদভিত্তিক। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা অবশ্যই পারবো, কেন পারবো না? আমাদের প্রথম কাজ করতে হবে, সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে। 1 নাম্বার, যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে, এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন, ভিতরে ঢুকাই ফেলবেন। একদম ওমরের শাসন, একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে। আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না, আমরা বলছি আপনারাই সেই কাজ করেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই থাকুক উপরে, আমরা দোয়া করতে সমস্যা আছে? আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না, অন্তত আমার এই ইচ্ছা নাই। আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না, জীবনে করিও নাই, করার ইচ্ছাও নাই। আমার অনুরোধ, আমার আক্ষেপ, আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সে যদি দাড়িওয়ালাও হয়, টুপিওয়ালাও হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ইমাম হয়, তবু তাকেও ধরবেন, কোনো সমস্যা নাই।
সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন, দেখবেন এমনি বাইতুল মালের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। এরা যাকাত দেয় না, এরা ট্যাক্সও দেয় না, সরকারকে করও দেয় না, যাকাতও দেয় না। এই ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ, কর ফাঁকি দেওয়া মানুষ, এই জোচ্চরদেরকে ধরতে হবে, ধরে এদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে, বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না, আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ইনশাআল্লাহ। তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও, তাহলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরাই দিবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। নাউযুবিল্লাহ। আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন, আল্লাহ পাক কবুল করেন। আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম, ওইভাবে বাঁচার তৌফিক দান করেন। এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয়ে ওরা থরথর করে কাঁপা শুরু করেন ইনশাআল্লাহ। এগুলো বললে অনেক কথা, বললে কথা অনেক দিকে চলে যায়। কথা হচ্ছে আমরা বিগত 70 বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত। কথা অনেক গভীর। আমাদেরকে ওরা ভয় করবে কিভাবে? এই বিশ্বে তো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হয় না। ওয়াইদ্দু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো, তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো। তুরহিবুনা বিহি আদু আল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি দিয়ে তোমরা আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওই শক্তি কই? তা আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি, আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি, আমরা গীবত সমালোচনার রাজনীতি করছি, মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে সেইটা বোঝার তৌফিক দান করেন। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। আর এটাও চিন্তা করবেন না, নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না, একটাকেও না। আল্লাহ পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাআল্লাহ, দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ তাআলা। এটা ইয়াকিন রাখেন। আমরা যদি গাদ্দার হই, মুনাফিকি করি, আমানতের খেয়ানত করে ফেলি, ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি, আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না। আর হে ঢাকাবাসী শোনেন, আল্লাহ পাক না রাখার জন্য একটা 5 মাত্রার ভূমিকম্প যথেষ্ট। আল্লাহকে ভয় করেন। ঢাকায় জেনা বেড়ে গেছে, সমকামিতা বেড়ে গেছে, মাদক বেড়ে যাচ্ছে, ইয়াবাখোর বেড়ে যাচ্ছে, ছিনতাই বাড়তেছে, কত কি হচ্ছে আমাদের শহরে, আমাদের চোখের সামনে। অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আযাব আসে, নোংরামির কারণে আসে, জেনার কারণে আসে, পরকীয়ার কারণে আসে, ব্যভিচারের কারণে আসে, ঘরে ঘরে ঢুকেছে এগুলো। আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন। আমি তো আপনাদের একজন, আমি কিন্তু আপনাদের একজন, আমি আপনাদের বাইরের কেউ না, কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে, কষ্ট হয়। ঢাকা যেমন মসজিদের শহর, এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ল? কেমন করে? একটা অপরাধ হয়েছে আমাদের। অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি, অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই। সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক এই জজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন, আমিন। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ের কি করবেন? প্রতিবাদ করবেন। শেষ পয়েন্টটা বলি, ধর্মীয় অবস্থাটা কি? ভিতরে চোখ দিয়ে দেখেন। আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি, কোটি কোটি মুসলমান, এত এত মুসলিম রাষ্ট্র, এত এত তেল, এত এত মিলিটারি পাওয়ার, ইত্যাদি ইত্যাদি, এত সংগঠন, অনেক কিছু, এত ধর্মীয় দল, এত আলেম ওলামা। বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন, দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না, ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না, একটা জামাআ ফর্ম করছি না, একটা ইমারা কায়েম করছি না, এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন নির্ধারণ করছি না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দিন ইকামত করতে পারবেন না। এটা আমাদের মূল সমস্যা, মূল গোড়ার সমস্যা। আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না। আপনারা ওলামায়ে কেরামদের মধ্যে বিভক্তি বাড়ায় দিবেন না, উস্কে দিবেন না, অনলাইন গরম করবেন না,
চুপ করে থাকবেন, কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন, তা বলার দরকার নাই। ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় বসতে দেন, তারা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে মোয়ানাকা করে, চা খায়, সালাম বিনিময় করে, ইনশাআল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং ওলামায়ে কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন, একটা ঐক্যবদ্ধ শক্তি হবে, তখন দেখবেন রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে। আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নাই, ও তাগুত, ও কাফের, ও মুশরিক, ও এটা ওইটা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব। আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত, তার বাসাতে তিনি থেকেছেন, বড় হয়েছেন, ব্যবসা করেছেন, চাচাকে কালিমা পড়াতে পারেন নাই, দ্বীনের পথে আনতে পারেন নাই। তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন? আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি। নসিহতের মধ্য দিয়ে, সদুপদেশের মধ্য দিয়ে, একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে। সবাই তো আর খারাপ না রে ভাই, সবাই কি খারাপ? এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন, প্রত্যেকটা সেক্টরে আছে। আপনার আমার চেয়ে বেশি ইমানদার আছে, আপনি জানেন না। প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার আমার চেয়ে বড় বড় ইমানদাররা আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না। আমরা উগ্র হব না, তাদের প্রতি আমরা নসিহত করব, নরম হব, সবর করব, দাওয়াত দিব, এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে, 10টা বছর দেখেন, 10টা বছর পরে দেখবেন চিত্র পাল্টে গেছে ইনশাআল্লাহ। তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয়, কোনো আলেমের একার নয়, কোনো এমপি সাহেবের একার নয়, মন্ত্রী সাহেবের একার নয়, কোনো সরকার প্রধানের একার নয়। এখানে আপনার আমার সবার ভূমিকা আছে। সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই, এগুলো স্বপ্ন থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিকমতো করি, ইনশাআল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন। ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য। ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন, তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন, তাহলে দেখতেন আজকে থেকে 40 বছর আগেই বাংলার জমিনে দিন কায়েম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন। আর যারা স্পষ্ট মুশরিক, স্পষ্ট শিরিক করছে, স্পষ্ট বেদাতি এবং স্পষ্ট মুনাফিক, যারা জালেমের পক্ষ নেয়, ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই। ওদেরকে ছাড়াই আমরা চলবো ইনশাআল্লাহ। সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাআল্লাহ। সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ, কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ মুনাফিকদের সাথে ঐক্য হয় না। মুনাফিকদের সাথে কি ঐক্য হয়? মুনাফিকদের সাথে ঐক্য হয় না, মুশরিকদের সাথে ঐক্য হয় না। এবং যারা পাক্কা মুশরিক, পাক্কা বিদআতি, তাদের সাথে কিন্তু ঐক্য হয় না। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মুমিনদের জামাআকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত ওলামায়ে কেরামদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন। আলেম ওলামাদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাহ পাক দান করেন। উভয়ের ভুল বোঝাবুঝি আল্লাহ পাক দূর করে দেন। উভয়কে আল্লাহ পাক এক টেবিলে বসার তৌফিক দান করেন। আল্লাহ পাক উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন ইনশাআল্লাহ। দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি। আর আমাদের তরুণদের দায়িত্ব কি? তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে চলা। আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটাতে খাপ করে কেড়ে নিয়ে বসবো, এটা আমাদের দায়িত্ব না। যদি আমরা যোগ্য হই, আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহই আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবেন স্যার। আমরা খালি চোখ কান খোলা রেখে সত্য মিথ্যা পার্থক্য করব, আমাদের বড়দের সামনে এটাকে উপস্থাপন করব। তারা যদি মুনাসিব মনে করেন, আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবেন স্যার। এবং আমাদের কাজ হচ্ছে ইলম অর্জন করা, তাজকিয়া অর্জন করা, বেশি বেশি আমল করা এবং ওলামায়ে কেরামের সোহবতে থাকা। এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা, আলাদা মনে না করা। আমরা সবাই মিলে এক জাতি, মনে রাখবেন, আমরা সবাই মিলে এক জাতি। সরকার, প্রশাসন, আমজনগণ, ওলামায়ে কেরাম, যুবক যুবতী, তরুণ তরুণী, আমাদের সন্তানরা, সবাই মিলে আমরা একটা মুসলিম জাতি। মনে থাকবেন ইনশাআল্লাহ। বিভক্তির দিকে যাবেন না, ঐক্যবদ্ধ থাকেন, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন।